जय निताई, जय गौर, जय निताई। तो चलें सबाई मिले आज के लीला क्षेत्रे जाबो, गিয়ে বিল্লমঙ্গল চিন্তামণি লীলা আস্বাদন করব। তো এই বিল্লমঙ্গল ঠাকুরমা যিনি ছিলেন একজন ব্রাহ্মণ ছিলেন, বাড়ি ছিল আমাদের এই দেশের এই দিকে না, উত্তর ভারতেই বাড়ি ছিল। তো উত্তর ভারতে একটা নদী ছিল যার নাম কৃষ্ণবেন্না, আর ওই কৃষ্ণবেন্না নদীর তীরে একটা ছোট্ট গ্রাম ছিল যার নাম কৃষ্ণবেন্না গ্রাম। সজ্জন এক ব্রাহ্মণ বাড়িতে বিল্লমঙ্গল ঠাকুর জন্ম নিলেন। তাই আজ বিল্লমঙ্গল ঠাকুর যখন জন্ম নিয়েছেন, এক পাশে পদকর্তা বলছে দেখো দেখো কৃষ্ণবেন্না নদী কৃষ্ণবেন্না গ্রাম, কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম, কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না তথায় জনম নিল, তথায় জনম নিল বিল্লমঙ্গল জন্ম নিল দিল ঠাকুর, জন্ম নিল দিল ঠাকুর, কৃষ্ণবেন্না নদীর তীরে জন্ম নিল দিল ঠাকুর। তথায় জন্মিল বিল্লমঙ্গল সজ্জন ব্রাহ্মণ বাড়িতে বিল্লমঙ্গল ঠাকুর জন্ম নিয়েছেন। অতি ছোটবেলা থেকে মা বিল্লমঙ্গল ঠাকুর বাবার হাতে ধরে ধরে কিভাবে বিদ্যা পাঠ করতে হয়, রামায়ণ পড়তে হয়, মহাভারত পড়তে হয়, শাস্ত্র পড়তে হয়, বাবার হাত ধরে ধরে শিখেছে। যৌবন বয়স হওয়া মাত্র মা ছেলেটা হয়ে উঠল একজন উপযুক্ত ব্রাহ্মণ। তো আজকের ছেলেটাকে পাশে বসিয়ে বাবা মার ছেলেকে ডাক দিয়েছে খোকা, বলো বাবা, শোনো খোকা, তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছো, কিন্তু ব্রাহ্মণ হওয়া মানে ওই পৈতে পড়াটাই ব্রাহ্মণ না। এখানে কেউ ব্রাহ্মণ আছেন না? দেখবেন যারা ব্রাহ্মণ থাকে গলায় পৈতে পড়ে না, 9টা সুতো থাকে। তা ওই যে 9টা সুতো পরে তুমি ব্রাহ্মণ হয়েছো ভাবছো এতেই তোমার ব্রাহ্মণের কাজ হয়ে গেল, তা না। আর ব্রাহ্মণ হতে গেলে তোমার মধ্যে 9টা গুণ থাকতে হবে। ভগবানের পূজা অর্চনা কেন করতে হয় সেটা তোমায় জানতে হবে। তুমি পূজা করলে চলে আসলে এটাকে পূজা বলে না। প্রত্যেক পূজার প্রত্যেক মন্ত্র আছে, সে মন্ত্রগুলো জানো? ধীর বাদাতে বিষ্ণুবে, মূর্খানা বাদাতে বিষ্ণুনায়, উভয়নায়স্তো সমান পুণ্যনায়, ভাবগ্রহী জনার্দন। শোনো খোকা, প্রত্যেক পূজার
প্রত্যেক আলাদা আলাদা অর্থ আছে, উদ্দেশ্য আছে। আর ব্রাহ্মণ হতে গেলে তোমার মধ্যে 9টা গুণ থাকতে হবে। ওই যে সুতোগুলো তুমি পরে থাকো, ওইগুলো শুধু সুতো নয়, ওইগুলো 9টা গুণের অধিকারী। সেগুলো কি কি জানো? সেগুলো হলো সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্য, জ্ঞান, বিজ্ঞান, আস্তিকম। অমাইরা, এই যে 9টা গুণ এবার বললাম ব্রাহ্মণ। এবার গুণগুলো একটু ছোট ছোট করে বলি, যারা ব্রাহ্মণ আছে তাদের সঙ্গে একটু মিলিয়ে নেবে। তো এই সমগুণ মানে কি মা? সমগুণ মানে হলো ভগবানের প্রতি ভক্তি নিবেদন। ধরো তুমি ব্রাহ্মণ হয়েছো, পূজা অর্চনা করছো, ভগবানের প্রতি তোমার ভক্তি নেই, তাহলে তুমি ব্রাহ্মণ কোনোদিনও হতে পারবে না। দমগুণ মানে কি মা? দমগুণ মানে ইন্দ্রিয়কে সংযম করা। ইন্দ্রিয় মানে কি? আমাদের যে দেহের ভেতর যে ইন্দ্রিয়গুলো আছে ওইগুলোকে সংযম করা। সংযম করা মানে তাকে ত্যাগ করা, তাকে ধরে রাখা। যেমন দেখবেন এই যে আপনারা হরিবাসরে বসে আছেন, সবাই সত্যি করে বলবেন এই হরিবাসরে সবার মনটা আছে? কি গো মা, মনটা আছে? অনেকের মনে হচ্ছে বাড়িতে আত্মীয় স্বজন আছে, ঘুগনি লুচিগুলো খারাপ হয়ে যাচ্ছে, গিয়ে খাইয়ে দিয়ে আসে। হ্যাঁ, ছেলেটা আবার ঘুমিয়ে পড়বে বা ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসে, মনে হচ্ছে না? কারোর কারোর মনে হচ্ছে এখন আর শুনবো না, এবার রাস হলে রাস শুনতে আসবে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি খাইয়ে আসবে, যাইনি তাই। তো যাই হোক, এই যে আমরা ইন্দ্রিয়কে সংযম করতে পারছি না, হরিনাম শুনতে এসে বাইরের আমাদের চিন্তা ভাবনা, আমার মতো বয়সের মেয়েদের মনে হচ্ছে একটু ফুচকা খেয়ে আস, তাই তো বসেনি, ভাগ্য খারাপ। তো যাই হোক, এই যে আমরা ইন্দ্রিয়কে বারবার ভাবছি, এটাই হচ্ছে আমাদের ইন্দ্রিয় সংযম হচ্ছে না। কিন্তু ইন্দ্রিয় সংযম করে যেই হরিবাসরে সেই 6টা থেকে শুনছে আর রাত গড়িয়ে যাওয়া পর্যন্ত একই মনে শুনে যাবে, তার ইন্দ্রিয় সংযম হবে। এবার তপ গুণ। তপ মানে তপস্যা করা, ভগবানের জন্য তপস্যা করা। সেটা আর এই যুগে হয় না, হতো সত্যযুগ ত্রেতা যুগে হতো। তারপরে শৌচ। শৌচ মানে কি মা? শৌচ মানে পবিত্রতা। আমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমার মনের মধ্যে কূটবুদ্ধি চলছে, কার কিভাবে আমি ধ্বংস করব। হ্যাঁ, অমুক 3তলা বাড়ি করেছে, আমার বাড়ি হয়নি, তার জন্য হিংসা, আমি পরায়ণ হয়ে হিংসায় আমার মন জ্বলছে, আমি ব্রাহ্মণ হতে পারবো না। কিন্তু এই শৌচ গুণটা যার মধ্যে থাকবে, যার মধ্যে পবিত্রতা থাকবে, সে হলো ব্রাহ্মণ গুণের মধ্যে একটা অধিকারী। তারপরে ক্ষান্তি। ক্ষান্তি মানে সরলতা। আহা, ক্ষান্তি মানে ক্ষমা করার গুণ। আমি একটা ছোট্ট বাচ্চা হয়তো আমাকে কিছু একটা বলে বসলো, আমি তাকে ক্ষমা করতে পারছি না, ক্ষমা করতে পারছি না, তাহলে আমি ব্রাহ্মণ নই। আমার মধ্যে সবচেয়ে প্রথম এই ক্ষমা গুণটা রাখতে হবে। আরও দেখবেন মা, যারা বৈষ্ণব হয় তাদের মনটা কিন্তু পুরো ঘাসের মতো হয়। যেমন ঘাসের উপর দিয়ে আপনারা যখন যাবেন মা, ঘাস কিন্তু নত হয়ে যায়, কিন্তু কোনোদিনও কিছু বলে না। তা এই যারা ব্রাহ্মণ হয় তাদের মনটা ওই ঠিক এমন রূপ রাখতে হবে। তারপরে আর্য। আর্য মানে কি মা? আর্য মানে সরলতা। তোমার মনকে সরল করতে হবে, আর তুমি যদি মনকে সরল না করতে পারো, তোমার মনের মধ্যে কোনোদিনও ব্রাহ্মণ ভাব আসবে না। এরপরে জ্ঞান। জ্ঞান মানে কি? শাস্ত্রের জ্ঞান। বিজ্ঞান। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। আর সবার শেষে আস্তিকম। এই আস্তিকম গুণের অধিকারী তারা হবে মা, যাদের ভগবানের প্রতি আস্থা থাকবে, বিশ্বাস থাকবে। শত বিপদ আসুক, শত আঘাত আসুক, আমার ভগবানের প্রতি ভক্তি যাবে না, ভগবান আমাকে ঠিক উদ্ধার করবে, তবে তো আমি ব্রাহ্মণ হতে পারবো। তা এই সমস্ত গুণ যার মধ্যে থাকবে, সেই হলো ব্রাহ্মণ গুণের অধিকারী। তো বিল্বমঙ্গল ঠাকুরকে ছোট্ট ছেলেটাকে পাশে বসে এমনভাবে বলছে, তাই বাবার কথা মতো ছোট্ট ছেলেটা বসেছে ভগবানের সম্মুখে, আর ভগবানের সম্মুখে ডেকে বসে বলছে, দয়াময়, সবেমাত্র আমি ব্রাহ্মণ হয়েছি, জানি না কেমনভাবে পূজন সাধন করতে হয়, তাই আমি যদি ভুলভাবে তোমাকে ডাকি, তুমি যেন আমার ডাকে সাড়া দাও। ও মায়েরা, ভক্ত ভগবানের সঙ্গে কথা হচ্ছে, ভগবান মৃদু হেসে বলছি যে আমি যে তোর ডাকে সাড়া দেব,
তোর ডাকে যে আমি সাড়া দেবো, কি পুণ্য করেছিস তার জন্য আমি সাড়া দেব? এখানে যারা যারা মা হরিবাসরে বসেছেন সবাই বলতে পারবেন যে আমি জীবনে কোনো পাপ করিনি? কেউ বলতে পারবো? আমরা পাপটাই বেশি করে গিয়েছি, তাই না? ভগবান মৃদু হেসে বলছে, তোকে যে আমি ডাকে সাড়া দেব কোন পুণ্যের গুণে? এমন কোনো পুণ্য করেছিস? যদি পাপ আর পুণ্যের বিচার করা হয়, পাল্লাটা মা আমাদের জন্য কোন দিকে ভারী হবে মা? নিজেরাই বলে দিচ্ছ পাপে। হ্যাঁ, দেখি একটু এইদিকে মায়েরা বলো দেখি, পাপ করেছো? হ্যাঁ বলে দিলি। তা পাপ পুণ্যের বিচার হলে তোমাদের পাল্লাটা কোন দিকে যাবে? পাপে। তোমাদের মতো বিল্লমঙ্গল ঠাকুর এই একই কথা বলছে, দয়াময় যদি তুমি আমার পাপের বিচার করো, পাপের বিচার করো, যদিও বা তুমি আমার পুণ্যের বিচার করো, যদিও তুমি আমার পুণ্যের বিচার করো, আমার পাপ পুণ্যের বিচারের পাল্লাটা যে পাপের দিকে ভারী হবে, পাপের দিকে ভারী হবে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একবার তুমি আমার কৃপা করো, কেননা আমি যে কত পাপ করেছিলাম জানি না, কিন্তু দয়াময় হে করুণাময়, তুমি একবার এই অধমের কৃপা করো, হে করুণাময়, হে দয়াময়। ভক্ত ভগবানের সম্মুখে বসে বলছে, দয়াময় তাই তুমি যদি আমার পাপ পুণ্যের বিচার করো, কি পাবে জানো? তবে শোনো, গণইতে দোষ গুণালি শোনাও পাওবি, আর গণইতে দোষ গণাইলে না পাওবে, গণইতে দোষ গুণালি শোনাও পাওবি, গণাইতে দোষ গণাইলে না পাওবে। जब तू करो हो আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। ও মা, কথাটা আমি কি বললাম? গণইতে দোষ ও গুণলে সোনা পাওবে, দোষ গুণ বিচার করলে সোনা পাবে। এখানে কোন সোনার কথা বলা হয়েছে? কি গো মায়েরা, নিজেদের মধ্যে এত কথা বললে হয়? সোনা মানে কোন সোনা? যে সোনার হারগুলো গলায় পরে আছে বা কানে পরে আছে এই সোনা নয়। এই সোনার অর্থ হলো পাপ। যদি আমার দোষ গুণ তুমি বিচার করো দয়াময়, তুমি আমার পাপ ছাড়ার কিছু পাবে না। এই বহির জগতের সোনা তো অহংকারের সোনা, যদি ভালোবেসে পেতে চাও আমার গৌরী সোনাকে ভালোবাসো, গৌরী সোনাকে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। ভগবান মৃদু মৃদু হেসে বলছে, তুই নিজেই বলে দিলি তুই সারা জীবন পাপ করেছিস, সারা জীবন পাপ করেছিস, তাহলে কি সাহসে বললি যে তোর ডাকে আমি সাড়া দেব? ও মা, ভক্ত তো অতি চালাক,
হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে আরও বড় চতুর। বিল্বমঙ্গল মৃদু হেসে বলছে, ও দয়াময়, তুমি যে এই কথাটা আমাকে বললে, আমি এই কথাটা কেন বলতে পারলাম জানো? তোমার সাহসে। আমার সাহসে? কোন সাহস জানো? আমি তোমাকে এই কথাটা বলতে পারলাম তোমার কারণ তুমি পুরীধামে নাম নিয়েছো জগন্নাথ, তাই তো মা? পুরীধামে আমরা যারাই যাই সবাই বলি জয় জগন্নাথ, তাই তো? তাহলে তুমি যদি জগন্নাথ হবে, তুমি যদি জগন্নাথ হবে, তুমি যদি পাপ পুণ্যের বিচার করো তাহলে তোমার নাম হতে পারতো পুণ্যনাথ, বা তুমি যদি পাপের বিচার করো তোমার নাম হতে পারতো পাপনাথ। তাহলে তুমি যদি পাপ পুণ্যের বিচার করো, ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি যদি পাপ পুণ্যের বিচার করো তাহলে তো তোমার নাম জগন্নাথ নেওয়া উচিত হয়নি। যখন কথাটা বলেছে মা, তখন ভক্ত মৃদু মৃদু হেসে বলছে, বলো দয়াময়, তাহলে তুমি কেন জগন্নাথ নাম নিলে? ভগবান মৃদু মৃদু হেসে বলছে, তুই মানুষ বলে এত কথা বলছিস, যদি গরু করে জন্ম দিতাম বলতে পারতিস? আমার গরুরা একটাই শব্দ করে, কি বলতো? হাম্বা ছাড়া আর কোনো শব্দ করে না। তাহলে যদি তোকে আমি গরুকুলে জন্ম দিতাম, তুই কি আমার সঙ্গে তর্ক করতে পারতিস? ও ভাইরা, আমরা মানুষরা বেশি তর্ক করতে পারি না? দেখবে আমরা ভালো মানুষরা তর্ক করতে পারি। একটা গ্রামের শুরু থেকে যাবে, দেখবে যত ঝগড়া হবে ভাই ভাইয়ের, শাশুড় শ্বশুরি, শাশুড়ি বৌমার ঝগড়া হবে, কিন্তু একটা গরুর মধ্যে ঝগড়া হবে না, একটা পাখির মধ্যে ঝগড়া হবে না। আমরা মানুষরাই ভালো ঝগড়া করি, এতটাই ঝগড়া করি, দেখতে পাচ্ছি এখন বাংলাদেশ আর ভারতের এত ঝগড়া হচ্ছে। হ্যাঁ, কত অত্যাচার হচ্ছে, কত অন্যায় হচ্ছে, কত মানুষ ভয় পেয়ে প্রাণ ত্যাগ করে দিচ্ছে। এতই তাদের ওপর অত্যাচার হচ্ছে, তাদেরকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা অনেক ভালো জায়গায় আছি, অনেক ভালো জায়গায় আছি। ওই পারের দিকে যদি চোখ তাকান বুঝতে পারবেন যে মানুষ কতটা ভয় আছে, খেতে গেলেও তাদের ভয় থাকতে হয়। আমরা মানুষ বলেই এত কিন্তু তর্ক করতে পারছি। ভক্ত মৃদু এসে বলছে, দয়াময়, আমি হয়তো মানুষ হতাম না, তুমি হয়তো আমায় মানুষ করলে না, আমাকে একটা পশু পাখি করে দিলে, তবুও তোমাকে আমি বলে রাখি দয়াময়, পশু করে জন্ম দাও, পাখি করে জন্ম দাও, যাই করে জন্ম দাও, তাতে আমার কোনো ভয় নেই। কিন্তু পশু করে যদি জন্ম দাও, তুমি আমাকে গরুকুলে জন্ম দিও, যাতে গরুকুলে জন্ম নিয়ে তোমার জন্য আমি দুগ্ধের আহার দিতে পারি। যদি পাখি কুলে জন্ম দাও, তুমি আমাকে ময়ূর রূপে জন্ম দিও, আমার পেখম তোমার মাথায় ময়ূর পুচ্ছ রূপে থাকবে। তাতেও যদি না হয় দয়াময়, তুমি যদি আমায় কীট কুলে জন্ম দাও, তুমি আমাকে শঙ্খ করে জন্ম দিও, যাতে তোমার জন্যে মন্দির প্রাঙ্গণে আমি শঙ্খ রূপে বাঁচতে পারি। তাই তোমার কাছে দয়াময় আমার একটাই অনুরোধ, তুমি যাই করো না কেন, মানুষ করো, পশু করো, পাখি করো, যাই কুলে জন্ম দাও, যেন তোমার সঙ্গ ছাড়া করো না, তোমার চরণ ছাড়া করো না। ভগবান মৃদু মৃদু হেসে বলছে, এমনভাবে যদি ভক্ত ডাকে, আমি কার ডাকে না সাড়া দিয়ে থাকতে পারি। কিন্তু এই যে মা, সেই থেকে আমি এত সুন্দর কথাগুলো বলে যাচ্ছি, এই কথা বা এই গান আমার নয়, এই কথা গান হলো একজন কবির, একজন পদকার, যার নাম বিদ্যাপতি। বিদ্যাপতি এত সুন্দর পদ রচনা করেছেন, এত সুন্দর পদ রচনা করে ভক্তের মনের কথা বলে দিয়ে গেছে। তাই চলেন লীলা প্রারম্ভে সেই বিদ্যাপতি মহাশয়ের নাম করি, আমরা লীলার মধ্যে প্রবেশ করব। জয় নিতাই, জয় রাধে। ভনয় বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয় বিদ্যাপতি অতিশয় কাতর, তারাইতে ভব সিন্ধু, তারাই
বিদ্যাপতির সেই পদ বিল্বমঙ্গল ঠাকুর গিয়ে ভগবানের কাছে নাম গুণগান করছে। তো দেখতে দেখতে নাম যখন করা হয়ে গেল, বিল্বমঙ্গল ঠাকুর সখাদের সঙ্গে সবাইকে নিয়ে খেলা করতে গিয়েছে। খেলা হচ্ছে মা, আর খেলা করতে করতে ওই যে ব্রাহ্মণ পাড়া ছিল তার মধ্যে বিল্বমঙ্গল ঠাকুর ছিল সব থেকে বড় ব্রাহ্মণ। তারপরে সবাই ছোট ছোট বাচ্চা ছেলেরা, তো সমস্ত ছোট ছোট ছেলেরা বিল্বমঙ্গলের হাত ধরে বলছে, ও দাদা, তুমি তো ভগবানের ভালো পূজা অর্চনা করো, তা ভগবান তো খেলা করে আর আমরাও তো খেলা করি, তা সেই ভগবানের খেলাটা তুমি একবার আমার কাছে বর্ণনা করবে। অমাইরা ভগবানের খেলার কথা যখন বলেছি, বিল্বমঙ্গল ঠাকুর সবাইকে কাছে বসিয়েছে। শুনবি তোরা ভগবানের খেলা কেমন? ছোট্ট ছেলেদের বসিয়ে আস্তে আস্তে বলছে, খেলিছ এই বিশ্ব বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্ব বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্ব লই